হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন যে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে ঠিকই ভেবেছেন, আজকে মাছের রাজা ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। তো ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি। তো প্রথমে সর্ষে পোস্ত ইলিশ রেসিপিটা করার জন্য কি করেছি, মাছগুলোকে অ্যাজ ইউজুয়াল ভেজে নিয়েছি। এভাবে ইলিশ মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, এপিট ওপিট করে হালকা ভেজে নেবেন, ভেজে তুলে নেবেন। এবারে ওই ইলিশ মাছ ভাজা তেলে আর একটু সামান্য তেল অ্যাড করে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আমরা কালো জিরে দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা একটু তেলে একটু নাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে এলেই আমরা ওই তেলের মধ্যেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এরপরে বলে রাখি, একটা পেস্ট বানিয়েছি। এটা হচ্ছে মেন যে ইনগ্রিডিয়েন্ট, সেটাই হচ্ছে সর্ষে পোস্ত। সর্ষে পোস্তর সঙ্গে আমরা একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা একটা, শুকনো লঙ্কা একটা বেটে নিয়েছি। আমরা মশলাটাকে সিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন সর্ষেটা বাটবেন, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা যখন বাটবেন তখন বা মিক্সিতে পেস্ট করবেন, তখন কি করবেন না, নুন অ্যাড করে দেবেন। তবে সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষে বাটার সময়, মেনলি সর্ষে বাটার সময় বা পেস্ট করার সময় যদি একটু নুন দিয়ে দেন, তাহলে সর্ষেটা তেতো হওয়ার ভয় খুব কম থাকে। তবে এক্ষেত্রে আমরা সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আসলে কালো সর্ষের পরিমাণটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে একটু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে সাদা সর্ষের সেই ভয়টা কম থাকে, তাই জন্য আমরা সাদা সর্ষেটাই ব্যবহার করেছি। এবারে আপনাদের কাছে যে সর্ষে অ্যাভেলেবল থাকেন বা আপনারা দুটো সর্ষে মিশিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আর কি তেমন কিছু উপকরণ লাগছে না, এই সামান্য কটা উপকরণ হলেই আমাদের ইলিশ মাছের তরকারিটা হয়ে যাবে। এরপরে ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর একটা সুন্দর স্মেল আসবে, তাহলে বুঝবেন। এবং হালকা ওই যে তেলের মধ্যে দিয়েছিলাম, তেলটাও উপরে ভেসে আসবে। এই অবস্থাতে মাছগুলোকে ওই তরকারিতে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে আরও আমরা বেশ কিছু সময় মাছটাকে ফুটিয়ে নেব, একটু হাই ফ্লেমে মাছটাকে ফুটিয়ে নেব। এবং এক্ষেত্রে কিন্তু নুনটা আমরা দিইনি, কারণ মাছে ভাজার সময় নুন হলুদ মাখানো ছিল মাছে, এবং সর্ষে পোস্ত বাটার সময়ও নুন দিয়েছি, তার জন্য আর নুন দিইনি। যখন যদি পরে লাগে সেই অনুপাতে দেখে দিয়ে দেবো। এবং আপনারা যদি চান তাহলে সর্ষে পোস্ততে নুনটা বা আপনারা পরিমাণ মতো নুনটা অ্যাড করে নেবেন। এরপরে কিছু সময় মাছটা ফোটানোর পরে বেশ কিছু সময় ঢাকনা দিয়ে দেবো। বেশ কিছু সময় না, এই ধরুন 7-8 মিনিট একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবেন। এবার ঢাকনাটা খুলেও 5-7 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। এবার গ্রেভিটা একটু কমে এলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত ইলিশ। তবে এক্ষেত্রে বলে রাখি যে পাত্রে, যেখানে মাছটা নামানোর পরে বা ওই কড়াতে আপনারা যদি গ্যাসের ওভেনটা বন্ধ করে ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেবেন। তো আমরা মাছটা একটা পাত্রে নেওয়ার পরে উপরে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে কী হয় না, সর্ষে তেলের একটা গ্রাম বা ঝাঁঝ, এটা স্বাদটাকে দারুণ এনহ্যান্স করে।